বিভিন্ন রকম অনেক সময় অনিরাপদ থাকে, লাইট থাকে না, ইলেকট্রিসিটির শিকার হয়। আমাদের অনেক রকম ক্ষতি হয়ে থাকে, ওর কোনো হেল্প করার মতো কেউ থাকে না আশেপাশে। আজকের প্রজেক্টটাতে এই যে যখন আমরা ফুটওভার ব্রিজটা ইউজ করব, তখন একটা নারী যখন এই যে এরকম স্থিতির শিকার হওয়ার আগে, সে কোনো একটা হ্যারাসমেন্টের শিকার হওয়ার আগে উনি প্যানিক বাটন যদি ক্লিক করে, পাশে আমরা প্যানিক বাটন লিখেছি, যে জায়গায় হবে না কেন এটা আমাদের মেসেজের আকারে পার্শ্ববর্তী যে পুলিশ, যেমন পুলিশ সুপার বা থানা থাকলে ওদের কাছে মেসেজটার সাথে চলে আসবে এবং সাথে সাথে লোকেশনটা শো করবে। লোকেশন, হ্যাঁ, মেসেজটা দেখা, মেসেজ আসছে, এই তো এইটাই লোকেশনে ক্লিক করলে লোকেশনটা চলে আসবে। এরপরে আসছে মানে সেন্সরে অটোমেটিক্যালি, আশেপাশে আমি বলি সেন্সরে অটোমেটিক্যালি ওই লোকেশনটা চলে যাবে, মেসেজ চলে যাবে। তারপর ওই যে ইন্ডিকেটর লাইটগুলো জ্বলবে, এখানে ইন্ডিকেটর আছে আবার। হ্যাঁ, এই লাইটগুলো জ্বলবে, ইন্ডিকেটর লাইট থেকে খবর চলে যাবে থানায়। থানায় না, যদি থানায় আসতে দেরি হয়, হ্যাঁ পুলিশ যদি আসতে দেরি করে, তখন আশেপাশের মানুষজন বুঝতে পারবে অ্যালার্ম এবং ইন্ডিকেটরের মাধ্যমে, হ্যাঁ, সবাই যে মহিলাটা বা কোনো মানে সবাই এখানে বিপদের শিকার হচ্ছে, ওকে এসে হেল্প করার জন্য চেষ্টা করবে সবাই। তা থেকে অনেক রক্ষা করতে, মানে নিজে রক্ষা হবে এবং আশেপাশের মানুষরা মানে ওকে সেভ করবে। তারপর আরেকটা আছে এর সুবিধা, যেমন ধরেন আমরা অনেক সময় এটাতে অনেক উঁচু, এটা তো উঠতে চাই না বা এটা কোনো আমাদের লাভের হচ্ছে না, এর জন্য আমরা নিচে দিয়ে মানে রাস্তা দিয়ে পার হয়ে যাইতে যাই, যার ফলে আমাদের অনেক রকম সড়ক দুর্ঘটনা হয়ে থাকে, ক্ষতি হয়ে থাকে, হ্যাঁ, প্রাণহানিও হয়ে থাকে। তো যার ফলে আমরা এটা ইউজ করে আমাদের জনগণের জন্য লাভজনক হচ্ছে এবং দেশের জন্য লাভজনক হচ্ছে এবং রিনিউয়েবলভাবে আমরা অনেক শক্তিশালী হচ্ছে। যেমন ধরেন আমরা এটাতে যদি হাঁটি, ফুড স্টেপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে, যার ফলে আমাদের হাঁটলেই বিদ্যুৎ উৎপাদন হবে, মানে অটোমেটিক্যালি। এটা একটা খুব সুন্দর ইনোভেশন আপনাদের, আপনাদের ক্রিয়েটিভিটি থেকে সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি ভাই। এরপরে যেমন ধরেন আমাদের হাঁটলেই তো বিদ্যুৎ উৎপাদন হবে, এরপরে আমাদের ওই যে কি বলি, বিদ্যুৎটা দ্বারা আমাদের পুরো সাপ্লাইটা চলবে, আশেপাশের কোনো কোথাও থেকে লাইন নিতে হবে না, যার ফলে টাকাটা আমরা আলাদা করে সোলারের ব্যবস্থা রেখেছি, যার ফলে দ্যাট মিন্স এখানে কি সৌর বিদ্যুতের মতো হয়ে গেছে। এটা হচ্ছে শুধু হাঁটলে বিদ্যুৎ মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে, যার ফলে আমাদের ইন্ডিকেটর লাইটগুলো জ্বালাতে পারবো। এরপরে এই পুরো সিস্টেমটি চালানোর জন্য আমরা যে ফুড স্টেপগুলো ব্যবহার করব, এটার মাধ্যমে আমাদের যে সেভ হবে, ব্যাটারিতে সেভ হবে, সংরক্ষণ হয়ে এগুলো আশেপাশের পুরো কাজটা মানে সাপ্লাই দিবে, ওর চার্জ সংরক্ষণ করে, ওদের যতটুকু চার্জ লাগবে ততটুকু সংরক্ষণ করতে পারবে। এরপরে আরও আছে, যেমন ধরেন আমাদের পাশাপাশি আরও কিছু লেগেছি, যেমন ধরেন আমাদের হঠাৎ করে কোনো একটা দর্শনার্থী বা এই যে বিভিন্ন রকম টুরিস্টরা আসে বা বিভিন্ন রকম এই পথচারী থাকে, যার কারণে ওদের মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, কোনো রকম বিপদে পড়লে বা ইমার্জেন্সি একটা কল দিতে হলে অচেনা পরিচিত জায়গায় আসলে কল দিতে হয়, কারো থেকে হেল্প পাই না, তো যার ফলে ওর মোবাইলে চার্জ না থাকলে ওর চার্জারটাও আনে না। তো আমরা কি করি, আমরা একটা যে প্রজেক্টটা তৈরি করেছি, সামান্য পরিমাণ ও যতটুকু টাকা আছে ততটুকু পরিমাণ টাকা দিয়ে কিছুটা সময়ের জন্য চার্জটা দিয়ে, মানে এখানে পেমেন্ট করে জাস্ট এমনি চার্জ হবে না, যেমন ধরেন এমনি চার্জ দিলে হবে না, বাট ওই টাকাটা আমরা এখন দিছি না, এখন চার্জটা হবে, এখানে কয়েন ড্রপ করলে তারপরে চার্জ হবে। আচ্ছা আচ্ছা। তো এরপরে আছে আরেকটা, এটা হচ্ছে ওর টাকা যতটুকু দিবে ততটুকু চার্জ হবে, সমস্যা নেই, ওর বিপদটা থেকে রক্ষা পাবে অন্তত। এরপর আরেকটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে আমাদের অনেক সময় ক্লান্ত ব্যক্তি থাকে, পথচারী রিক্সাওয়ালা থাকে, যাদের অনেক পিপাসা লাগে, টাকা পয়সার কারণে ওরা কিনে না বা ক্লান্ত হয়ে যায়, তৃষ্ণার্ত হয়ে যায়, তো যার ফলে ওদের পানি খাওয়ার প্রয়োজন হয়। তো আমরা যখন ফুটওভার ব্রিজ দিয়ে হাঁটে যাই, অনেক ক্লান্ত হয়ে যাই, তো আমাদের পাশে ফুটওভার ব্রিজের পাশে আরেকটা পানির ট্যাঙ্ক লাগবে, যেটা পিওরভাবে পিভিটি হয়ে সেন্সরের মাধ্যমে পানি পড়বে এবং পানি খাইতে পারবে, ওর তৃষ্ণা মেটাতে পারবে। ও আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, যেমন ধরেন এটা ফুল পরিচালনা করার জন্য একটা মানুষের দরকার হবে বা একটা কর্মচারী, কর্মচারীর কোনো প্রয়োজন নেই, যার ফলে এখানে অনেক কষ্টের প্রয়োজন হয়, টাকা এদিকে খরচ হবে জাস্ট, কিন্তু আমাদের এটা চালাতে গেলে কোনো রকম কর্মচারী দরকার হবে, মানে এটা অটোমেটিক্যালি চলবে, যেমন এলডিআর এর মাধ্যমে আমরা এটা, যেমন ধরেন আমাদের ইন্ডিকেটর লাইটগুলো এগুলো সকাল হলে আপনিভাবে অফ হয়ে যাবে, আর রাত হলে অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে। মোট কথা পুরোটা হচ্ছে আমাদের সুবিধা বেস, মানে সিকিউরিটি বেস এবং সুবিধা বেস, যার কারণে আমরা প্রত্যেকটা সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে বিশুদ্ধ পানি, মোবাইল চার্জিং এবং সোলারের মাধ্যমে আর ফুড স্টেপ জেনারেশনের মাধ্যমে প্রত্যেকটা চার্জিং ব্যবস্থা করছি। যেমন দেখেন আমি টাকা দেওয়ার সাথে দেখেন চার্জিং হচ্ছে, দিন হলে এটা আবার যতক্ষণ পেমেন্ট হবে ততক্ষণ চার্জিং হবে।
হ্যাঁ দিন হলে এটা আবার জ্বলবে না। হ্যাঁ অটোমেটিক অফ হয়ে যাবে। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ দেখছি শ্যামলী টেকনিক্যাল স্টুডেন্ট কলেজে স্টুডেন্ট ভাইদের মুখে ওনাদের একটা